হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাশ টোকেনগুলোকে বাইবিটে উইথড্র করবেন। আপনারা হয়তো জানেন বাইবিটে ক্যাশ টোকেনের ডিপোজিট অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। এরপরেও কিভাবে আপনি বাইবিটে ক্যাশ টোকেনগুলোকে কিভাবে ডিপোজিট করবেন আজকের ভিডিওতে 100% গ্যারান্টি সহকারে সেটাই আমি আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো এর আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, তো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, কারণ সেইখানে আমি প্রতিদিনের যে ডেইলি কম্বো থাকে এক্সএম্পায়ার আরও অনেক এয়ারড্রপ রয়েছে সেইগুলোর ডেইলি আপডেট আমি ইনস্ট্যান্ট দিয়ে থাকি, যেগুলো আপনার অনেক হেল্পফুল হবে। তো চলুন এবার চলে আসি আপনি ক্যাশ টোকেনগুলোকে কীভাবে উইথড্র করবেন। তো আমি এর জন্য একটি ডেমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো ক্যাশ অ্যাপটিকে ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন। তো দেখবেন নিচে কর্নারে একটি এয়ারড্রপ সেকশন নামে একটি আইকন রয়েছে। তো এইখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন উপরে রয়েছে এক্সচেঞ্জেস এবং নিচে রয়েছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এখানে আসার পর আপনি যদি এখান থেকে এক্সচেঞ্জেসে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন বিটগেট, বাইবিট এবং আরও অনেকগুলো এক্সচেঞ্জেস রয়েছে যেখানে আপনি উইথড্র করতে পারবেন। তো আপনার কাছে যদি বিটগেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বিটগেটে উইথড্র করবেন। আর বিটগেটে তো বর্তমানে যে প্রবলেমগুলো হচ্ছে, নতুন অ্যাকাউন্ট কেউ করতেই পারছে না। তো এর উপর যদি আপনার কোনো ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বিটগেট নিয়ে ডিটেলস একটি ভিডিও তৈরি করে দেবো যেখানে আমি আপনাদের দেখাবো আপনি কীভাবে কোনো ঝামেলা ছাড়াই বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বাইবিটে উইথড্র করতে হয়। বাইবিটে উইথড্র করার জন্য এখান থেকে আমরা বাইবিটে ক্লিক করব। দেন এখানে দেখুন আমাদের কী কী চাচ্ছে, ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। তো মেমো অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস এইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের বাইবিটে চলে আসতে হবে। তো চলুন আগে দেখি আমরা এখান থেকে ক্যাট অ্যাড্রেস খুঁজে পাই কিনা। তো এখান থেকে আমরা অ্যাসেটে চলে যাব। দেন উপরে সার্চ করে লিখবো ক্যাটস। তো দেখুন এখানে কোনো রেকর্ডই আসছে না। তো আমি এখন আপনাদের একটি জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে টন ব্লক চেইনের যে অ্যাড্রেসটি রয়েছে এবং তার আন্ডারে যেই টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো রিসিভ করার জন্য একটি অ্যাড্রেস এবং একটি মেমো থাকে। এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদের একটি এক্সাম্পল দেখাই। সর্বপ্রথম আমি আপনাদের ডক্স কয়েনের অ্যাড্রেস দেখাচ্ছি। তো এখানে ডক্স কয়েনের অ্যাড্রেস এবং মেমোটাকে দেখুন। তো এইগুলোকে আমি কপি করে নোটপ্যাডে নিয়ে রাখছি। এরপর আমি আপনাদের আরেকটি অ্যাড্রেস দেখাবো, সেটা হচ্ছে ক্যাটি। তো ক্যাটির অ্যাড্রেস এখানে দেখুন এবং এর মেমো দেখুন, যে একদম সেম টু সেম। আমি এইগুলোকে কপি করে নোটপ্যাডে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো এর মধ্যে তফাৎ কী রয়েছে। উপরে যে অ্যাড্রেস আছে এবং নিচে যে অ্যাড্রেস আছে একদম A to Z সেম টু সেম। এর মানে আপনি বুঝতে পারছেন টন ব্লক চেইনের আন্ডারে যেই টোকেনগুলো রয়েছে সেই সবগুলো টোকেনগুলোরই রিসিভিং অ্যাড্রেস একই হয়ে থাকে। এখন আপনি ভাবতে পারেন তাহলে এই অ্যাড্রেস দিয়ে কি আমরা ক্যাট টোকেনগুলোকে রিসিভ করতে পারবো? আমি বলবো হ্যাঁ, এই টোকেনগুলোকে এই অ্যাড্রেস দিয়ে আপনি ক্যাট টোকেনগুলোকে রিসিভ করতে পারবেন। টন ব্লক চেইনের আন্ডারে যতগুলো টোকেন থাকবে অথবা রয়েছে এই টোকেনগুলো রিসিভিং অ্যাড্রেস একটাই, সেটা হচ্ছে বর্তমানে যেই অ্যাড্রেসটি আমি আপনাদের দেখাচ্ছি এটা আমার অ্যাড্রেস। তো আপনারা ওইখানে আলাদা হবে। তো এই অ্যাড্রেস এবং মেমো যদি আপনাকে আমি দিই, টন ব্লক চেইনে যতগুলো টোকেন আছে আপনি আমাকে সেন্ড করতে পারবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। এই অ্যাড্রেসগুলোই আমরা দেবো ক্যাট টোকেন ডিপোজিট করার জন্য। দেন আমরা চলে যাবো ক্যাটস অ্যাপটিতে আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটি দেবো এবং মেমো কোডটি দেওয়ার পর আপনাকে এখানে ইউআইডি দিতে হবে। তো ইউআইডি কীভাবে বের করবেন, ইউআইডি বের করার জন্য বাইবিটে চলে যাব। দেন উপরে দেখুন কর্নারে একটি প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখুন একটি মেমো অ্যাড্রেস চলে এসেছে। তো এই অ্যাড্রেসটিকে কপি করব। দেন কপি করার পর আমরা চলে যাব আবার ক্যাট এয়ারড্রপ অ্যাপটিতে। এখানে যে ইউআইডি দিতে বলা হয়েছে এখানে আমরা এই ইউআইডিটিকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করব। দেন এখানে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে আমি নট এলিজিবল। তো এলিজিবল হওয়ার জন্য এখানে দেখুন 3টি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে আপনাকে একটি পাস করলেই আপনি তাদের এয়ারড্রপটিতে এলিজিবল। তো আমি বলবো বর্তমান সময়ে এখানে ট্রানজ্যাকশন করার কোনো প্রয়োজন নেই। আপনি পারলে 5টি রেফার করবেন, তা না হলে করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যদি 20 থেকে 30 হাজারের উপরে টোকেন থাকে তাহলে এখানে $1 আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। আর যদি না থাকে তাহলে কষ্ট করে 5টি ফ্রেন্ড রেফার করুন। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনার কাছে যদি 20,000-এরও কম টোকেন থাকে তাহলে একটু ভেবে তারপর খরচ করবেন, প্রি মার্কেট প্রাইস হিসেবে ক্যালকুলেট করে তারপর খরচ করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।